আপনারা কি ডাক্তার না সাধারণ পাবলিক? আচ্ছা বলছি, আমি একটা কথা বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদেরকে ভাই বলে সম্বোধন করলেন, অথচ আপনাদের নিরাপত্তা নিয়ে কোনো কথা বললেন না। এটা কি, এই বিষয়টা আপনি কি ভাবছেন? এত নেতারা আপনাদেরকে হুমকি দিচ্ছে, উল্টো পাল্টা কথা বলছে, সেই বিষয়ে কিন্তু উনি কাউকে কিন্তু কোনো প্রতিরোধ করছেন না, উল্টে কিন্তু ভাই ভাবতেন ওই সমস্ত নেতাদের ইমিডিয়েটলি প্রসারিত করতেন দল থেকে। উনি যদি আমাদের সবসময় ভাই ভাবতেন, উনি আসলে লোক দেখার জন্য আমাদের বলেছেন। আর ঘটনা হচ্ছে সেফটি অ্যান্ড সিকিউরিটি, এইটা একটা, যদি স্বাস্থ্যমন্ত্রীর মানসিকতা না থাকে, আপনি যতই সিকিউরিটি বসান আর সিসিটিভি ক্যামেরা লাগান, সিসিটিভি ক্যামেরা থাকবে চলবে না, মুছে দেওয়া হবে, যেটা বারবার প্রত্যেক জায়গায় হচ্ছে। তাহলে সেই বিষয়ে আপনি কি বলবেন? স্বাস্থ্যমন্ত্রীর মানসিকতাটা আছে না নেই? এই পরিস্থিতির মধ্যে দেখলেন কিভাবে স্বাস্থ্যকর্মীরা মার খেলো, বোঝা যাচ্ছে। যদি কেউ যদি চান, আমরা যদি মানসিকতা না থাকি, 100টা পুলিশ যদি থাকে তাও আমাদের কেউ নিরাপত্তা দিতে পারবে না। আর যদি মানসিকতা থাকে 3টে পুলিশ থাকলে সেটা নিরাপত্তা দেওয়ার মতো ব্যবস্থা রাখে। এতটা ক্ষমতা আমাদের আপনাদের দাবিটা কিন্তু খুব সামান্যই, কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর কাছে এটা মনে হয় যেন হিমালয় পর্বতের মতো মনে হচ্ছে। কি কারণের জন্য? সেটা তো স্বাস্থ্যমন্ত্রী ভালো বুঝতে পারতেন, তিনি কেন করছেন। আমাদের দাবি তো খুব সামান্য, একদিনের মধ্যে যে সমস্ত দাবি আছে একদিনের মধ্যে করা যায়। এরপর উনি করছেন, উনি ভালো জানেন আপনাদের তো দাবি, সেই দাবিটার মধ্যে কোনো জায়গায় মনে হচ্ছে লুকিয়ে আছে যে আপনারা এই দাবিগুলো মানলে পারে সমস্ত যে হেলথ ডিপার্টমেন্টে বা অন্যান্য ডিপার্টমেন্টে করাপশন বন্ধ হয়ে যেতে পারে। অবশ্যই সেটা তো আমাদের মনে হচ্ছে। এই যে দুর্নীতি চলছে, আমার মনে হচ্ছে এটা পুরো উচ্চস্তর না হলে এত বড় দুর্নীতি হয়নি। এবার যদি সেটা যদি প্রকাশ পায়, হয়তো শাসকের উচ্চস্তরের ব্যক্তি ধরা পড়ে যাবে, সেই ভয়ে হয়তো আমাদের উচ্চস্তরীয় শাসন নেতারা এটা চাইছে না। শুধু এটা তো দেখা যাচ্ছে শুধু স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্যর ক্ষেত্রে দুর্নীতি, আরও অন্যান্য জায়গায় যে পাহাড় প্রমাণ দুর্নীতি হয়েছে, সেইগুলোই কি ভয় পাচ্ছেন যে এইগুলো সব ধরা পড়ে যাবে? শাসক ভয় পাচ্ছে, যে শিক্ষার দুর্নীতি, সেগুলো আরো এমনিতে প্রকাশ পেয়েছে, শিক্ষা খাদ্যমন্ত্রী জেলে আছে, আরও যদি প্রকাশ করে আরো ভয় পাচ্ছে যে আমাদের দলটা হয়তো দুর্নীতি মুক্তি চলে যাবে। শিক্ষা এখন জেলে, স্বাস্থ্য এখন ভোগে, আর ইয়ং সমাজ এখন মদের দিকে, এইটা খাদ্য জেলে, তাহলে এখন ইয়ং জেনারেশন এখন মদের দিকে, এইটা আপনি কি বলছেন? আমাদের বাংলা সমাজ ব্যবস্থা একবারে ভেঙে পড়েছে, আর কিছুই নেই। শিক্ষা স্বাস্থ্য যেখানে সমাজে নেই, সে সমাজ আর কিছুই হয় না, একবারে দুর্নাম হয়ে আমাদের সমাজে এখন ভেঙে পড়েছে। এটা তোলার জন্য আমাদের এই আন্দোলন, তাদের সাধারণ মানুষ আমাদের সাহায্যে এগিয়েছে, তাহলে হয়তো আমাদের আবার পুরনো বাংলা হয়তো ফিরে পাবো। আমি হুগলি গ্যালাক্সি নিউজ থেকে বলছি, আপনারা সকলে এই আমাদের ডাক্তারদের যে আন্দোলনের যে কারেন্ট জিনিস আপনারা দেখতে পাচ্ছেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। সকলকে আমার অনুরোধ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। ডাক্তারদের আন্দোলন দীর্ঘজীবী হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি।